স্থানে আজকে হবে পিকনিক আমাদের। আজকে যে পিকনিক তো হবে, এখন আইটি দেখা তো যাক। দেখতে পাচ্ছি না, রাত্রে তো কোথায় আসলাম। যখন আমরা এসে পড়েছি সব ব্যবস্থা হয়ে যাবে। এই সাইডে মনে হয় ও বড় একটা শহর মনে আছে। হ্যাঁ না, ওই ওখানে আলো কফি হাউস, জ্বলতেছে। কফি হাউস। যখন আমরা জায়গায় এসে পড়েছি সব ব্যবস্থা হয়ে যাবে। ওই দূরে দেখা যাচ্ছে কফি হাউস, লাল নীল আলো। হ্যাঁ, তো দেখা যাক আজকে কি মিলন খায়, আমাদের কি রান্না করে খাওয়ায় নাকি? হ্যাঁ এই তো পড়িছে খুব, দেখুন কি কাপা কাঁপতেছি বাবা। এই যে আগুন জ্বালানো ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, আগুন জ্বালাতে শীত হবে। আজকে। আচ্ছা, আমি এগুলো এখানে রাখলাম। হ্যাঁ রাখো রাখো রাখো। কাকা, বলো। আজকে যে আমরা কি করবো আজকে চলো দর্শকের বলবো না, কি বলো? ঠিক আছে। কাজ করার মাধ্যমে দর্শক বুঝে নেবে যে আমরা কি করতে আসলে যাচ্ছি। কি হবে রেসিপি? বন্ধুরা, আজকে আপনারা দেখুন যে আমরা আজকে কি করতে চলেছি। আমাদের জীবনে আমাদের লাইফে প্রথম নাকি? হ্যাঁ, হ্যাঁ আজকে আমাদের লাইফে প্রথম এমন একটা কাজ আমরা করবো, আপনারা শুধু দেখুন কি কাজ করি, আগে থেকে তো বলবো। আসলে তাপসটা কাটতেছে ভাবে অনুভব করতেছে। ওটা আজকে একটা খেলবো, সেরা কবি তো মনে হচ্ছে। খেলা হবে আজকে হাডুডু। সেরা কবি তো মনে হচ্ছে। আজকে মাটি কাটবে। আমি আমার কাজে ভাইবো। নিয়োজিতই যাই নাকি? ভাইবো এটা খারাপ হলো। আজকে আমি আমার কাজে নিয়োজিতই যাই। ভাইবো ওটা খারাপ হলো শিলটা। অবশ্য তুমি কি করলি কি এটা? দেখা যাক কি করে। প্রথম মনে হচ্ছিল তাহলে হাডুডু খেলার মাঠ আছে, এখন তো মনে হচ্ছে পুকুরের মতো হচ্ছে। কি মাথা টাথা ঠিক আছে তো? কি হচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি তাহলে। আজকে দেখো কি করি। আসলে এই আগাম বলা যাবে না, দর্শকরা বলা যাবে না। না, করতে যখন আইছি আমরা মানে তখনই তো বলা যাবে, বলতে তো অবশ্যই হবে। সে কি আমরা আজকে মাংস পোড়া খাবো। চিকেন চিকেন গ্রিল। গ্রিল, চিকেন গ্রিল খাবো। তাই এখানে আঙ্গার তৈরি করব, ওই কাঠ পোড়াইয়ে কয়লা বানাবো, সেই কয়লার আগুনে মাংস সিদ্ধ করবো, পোড়াবো। আমি তো পোড়াইয়ে বুঝতে পারছি না কি ফ্রাই হবে। চিকেন হবে গ্রিল। হ্যাঁ, নিয়ে গেছে না? তাহলে এবার জ্বালাই দিলেই যায়। আর সেই তো লাগ দিছে জালটা ধরিয়ে দিলাম। যত দোষ ঠিক আছে। যাই হোক, সব রকম হবে না, আগুনও পোড়ানো যাবে না, আজ আমাদের রেসিপিটা মজা লাগবে না। বিশাল সুন্দর হ্যাঁ? recipe। ভাইপো হ্যাঁ, আমাদের লাইফে প্রথম নাকি? হ্যাঁ, তা আমরা করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। নতুন বছরে ভালো নতুন হলে আপনাদের করতে বলবো, ভালো না হলে বলবো না। নতুন বছরে নতুন আয়োজন, যা সুন্দর হবে। আরে মিষ্টি, কি আগুন, কি মিষ্টি! হ্যাঁ, কেউ যদি আগুন পাকাতে চান চলে আসেন আমাদের সাথে, এসে উপভোগ করুন সুন্দর এই সন্ধ্যায়, এই শীতের দিনে খুব মজাদার জিনিস খাওয়া চেয়ে মানে শরীরটা গরম হচ্ছে, খুব ভালো লাগতেছে। মিলন কাকা ওদের মুরগি রেডি করতেছে, আর আমি এর সঙ্গে এখন বাটাবাটির কাজ করব। তো সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এই তিন প্রকার একসঙ্গে আমি বেটে নেব। মিলন কাকা, আমি তো বাটাবাটি কাজ শুরু করে দিলাম। হ্যাঁ দাও দাও। আজকে তো সব পেস্ট হবে। হ্যাঁ আজকে আমার খাওয়া দাওয়ার কোনো রুচি নেই, কেন খুব শীত, আমি তো আগুনটা খাই। আগুনটা খাও? তোমার কিভাবে শীত লাগবে? তোমার ব্যায়াম আছে? আমি এটা ছিলাম কি? এটা হলো কোট, এটা কি? এটা হলো মাফলার, এটা কি? এটা হলো টুপি। কয়টা লাগে? এই একটা লোকের যত বস্ত্র তত শীত, নেহি বস্ত্র নেই শীত। এত শীত? হ্যাঁ। সব হলো তোমার গরম করে দিচ্ছি। না এই যে এনে এখানে 10 10 মিনিট দেখবা তুমি গরম হয়ে গেছে পুরোটাই পুরো। আউ, তাহলে তো রিল্যাক্স। দাদা, দাদা একটু কষ্ট হয়নি তো কোনো? দাদা কষ্ট তো একটু হয়েছে, 40-এর উপরে বুঝতে কাটাকাটি। পারতেছি, তোমার খুব চাপ দেয়াই যাচ্ছে। চাপ মানে? তারপরেও আমি এসে পড়েছি দাদা। হ্যাঁ, খুব চাপ যাচ্ছে। তারপরেও সে কোথায় শিওর তুমি দা? যে আজকে আমি হয়তো প্রায় কত কিলোমিটার এই জায়গাতে? এখান থেকে এলো 75 কিলো, 75 কিলোমিটার 75 কিলো গাড়ি দাবলাইছি। চালাইয়ে পলাশ দা ভ্যান তো হ্যাঁ, মোটরওয়ালা ভ্যান চালাইয়ে মোটরওয়ালা পলাশ ভ্যান। দা এখন এই জায়গায় আসলো। সারা দিন রাজমিস্ত্রির কাজ করেছে। এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে।
এই ধোঁয়া তো তুমি ওই লোক খুলে এবার আগুন পাকাও। হ্যাঁ আগুন তো পোয়াবো না আগুন না ও খুলে না, নিচের দিকে ও আমি হইটাই এই শীতের সময় সর্বোচ্চ মিষ্টি এলো এই আগুন আগুন খাওয়ার থেকে। খাওয়ার থেকে আবার সর্বোচ্চ 20 জিনিস থাকে তো এই আগুন। সেটা একটু পরে, এখন তুমি বেঁচে নাও। হ্যাঁ আমি বেঁচে গেছি। জ্যোৎস্না রাতে আগুনের শিখা নিয়ে বসে আছি। তো বন্ধুরা, মিলন কাকা মুরগিটা রেডি করে দিল। আমি এখন মশলাটা এর গায়ে মাখাবো, তো যাতে ভালো সিদ্ধ হয়, মশলাটা ভিতরে যায়, তার জন্য আমি মুরগিটা এভাবে কেটে কেটে দেবো। আপনারাও এভাবে কেটে নেবেন বাড়িতে, এখন এভাবে রান্না করবেন। চিকেন গ্রিল তৈরি করবেন, ঠিক এভাবে করবেন যেভাবে আমরা করতেছি। তো দেখুন কিভাবে আমরা কেটে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমরা মশলাগুলো নিয়েছি। দেখুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা আছে মরিচের গুঁড়ো, এটা আছে জিরে মশলা, হলুদের গুঁড়ো, লবণ, এগুলো সব একসঙ্গে আমি মিক্সার করে নেব। দিয়ে দেব কাঁচা সরিষার তেল। সঙ্গে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। আপনারাও এই টক দইটা দিয়ে নেবেন, তাহলে বেশি আরও একটু টেস্টি হবে। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এই গোটা মুরগিটা এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এবার ভালো করে এর গায়ে মশলাটা লাগাই দেবো। তো সব কিছু কমপ্লিট। এখন এটা আমি ভালো করে ঢেকে রাখবো, অন্তত আধা ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা রাখতে পারলে সবচেয়ে ভালো হয় আর কি। আমি এটা আধা ঘন্টা মতন ঢেকে রাখবো নাকি। ঢাকার তো কোনো জিনিস আনা হয়নি, তো তার জন্য আমরা এই পিড়েটা দিয়েই চাপা দিয়ে দেবো। অন টাইম প্লেট প্রস্তুতি নিয়ে নিলাম। এই দেখো আড়া বানাই ফেলাইছি। আচ্ছা আচ্ছা, বুঝছো, এই যে আমি একটু দিয়ে দিই। আমরা আধা ঘন্টা হয়ে গেছে, আমরা এবার এটা আগলা করব। দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনারা ভালো করে বোঝেন, এই মুরগিটার যদি এই লাঠিটা যদি আমি এর ভিতর দিয়ে দিই, এখন যখন আমি এটা ঘুরবো, তখন দেখেন এনে কোনো বাধার জায়গা নেই, তখন এই কাঠি মাঝখান দিয়ে ঘরবে, কিন্তু মুরগি ঘরবে না। তো তার জন্য আমরা আলাদা আর একটা বানাই নিয়ে আসি। এই দেখুন একটা, হ্যাঁ ও দেখ, ধর এটা এইভাবে বেঁধে দেব। তার জন্য এই যে গুলোটা নিয়ে আসি। আর এটা গলার সঙ্গে বেঁধে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। এই মিলন এসো, ধরো সে কাকা শিগগির এসো। আড়াই দেবো অগ্নি শিখার পরে। তো বন্ধুরা, আমাদের আগুনটা রেডি, এখন মুরগিটা চাপাই দেবো। তারপরে দা এসো, চলো। এই তো আমরা আড়া বরাবর এই যে তো বন্ধুরা, প্রথমে একটু উঁচু করে দেবো, তা না হলে এর গাটা পুড়ে যাবে, এইভাবে তখন ভিতরে আর সিদ্ধ হবে না। তো উপরে থাকবে, আস্তে 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 আমরা নিচের মনে নেব। আগুন যত কমে যাবে তত নিচের মনে নেব। আর মাঝে মাঝে আমরা ঠিক এভাবে বাতাস দিয়ে দেবো। আমাদের টাইম ছিল 8:30, এখন বাজে 8:39। মানে 9 মিনিট হয়েছে। 9 মিনিট হয়েছে বাইরে। 1 ঘন্টা 10 মিনিট তো লাগবে। দূরে তুমি কোথায় রইলা রে? বাবা সুন্দর সুন্দর। দিনে রাইতে কই যা মরি তোমার লাইগা রে, আমার সোনা বন্ধু রে, তে কই যা মরি দিনে মানে না রে, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? বুনাই
হ্যাঁ দাদা, আর কত টাইম লাগবে গো? 1 ঘন্টা টাইম দিয়ে বলেছি, 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ, মতো মানে 20 থেকে 22 মিনিট হয়েছে। আমাদের আজকে গ্রিল তৈরি করতে সময় লাগবে তো। তো আসলে আমরা তো মানে পেটে খিদে লেগে গেছে, ঠিক আছে? খিদে খিদে মানে পেট জ্বলতেছে, তার জন্য আমরা মাঝখানে হাফ নাস্তা করে নিচ্ছি, যেমন ভাজা আর মুড়ি। তারপরে জানতে গেছিল ওরা হাঁটা হ্যাঁ, দেওয়া হয়েছিল, আমরা ভাজা হয়েছিল, ও যাই নিয়ে আসলো, ওই যে এখন নিয়ে আসলো। আমরা ভাজা আর মুড়ি এখন হালকা আমরা নাস্তা করে নিলাম। হাফ টাইম দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই বানানো মশলা কিছু থেকে গেছিল, এটা এখন কিছু রেখে দিয়ে আসি। হ্যাঁ, এই মাছ পাতে এখন এটা আবার এর গায়ে এভাবে মাখাই দেবো। ওরে গরম অনেক। না কাকা, তুমি একটু ঘুরাই ঘুরাই দাও। অনেক পর পর এই খুঁটি দুটো আবার একটু ছাউ করে করে দেবেন। একটা গান ধরলে হয় না? সুন্দর। এখন আমি তো খুব গরিব মানুষ, গরিব আর আমাদের একটা গান গাই। হ্যাঁ, গান। হ্যাঁ হ্যাঁ, আমি এক রিক্সাওয়ালা, বাড়ি নাই 4-5 তালা, বাবা। ঘরে আছে প্রিয় চন্দ্রমুখী, শত অভাবের মাঝে আমি বড় সুখী, বাবা, শত অভাবের মাঝে আমি বড় সুখী। আমি এক রিক্সাওয়ালা, বাড়ি নাই 4-5 তালা, ঘরে আছে প্রিয় চন্দ্রমুখী, শত অভাবের মাঝে আমি বড় সুখী রে, শত অভাবের মাঝে আমি বড় সুখী। সুন্দর সুন্দর। গানটা শুনে খুব আসলে মনটা আসলে নরম হয়ে গেল। নারে 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 না, শালি কয় ও দুলা ভাই, বয়সও কম বেশি নাই, কেশবপুরীর পাশে বইছে সাগর দাড়ির মেলায়, মেলাতে যাব বলে তোমার কাছে পয়সা চাই, যাত্রা পুতুল নাচ দেখবো আমরা দুজন তাই, পশির পরে মাঘ আসে, মাইকেল মেলা শুরু হয়েছে, পশির পরে মাঘ আসে, মাইকেল মেলা শুরু হয়েছে, নারে 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 না, নারে 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 না, শালি কয় ও দুলা ভাই, বয়সও কম বেশি নাই, কেশবপুরীর পাশে বইছে সাগর দাড়ির মেলায়, মেলাতে যাব বলে তোমার কাছে পয়সা চাই। দেখি এবার খুললে কি খুলে রাখা গেলাম। হয়েছে। খোল দিন ভাইটি খোল, খোল, আমার তো জিভে তো জল এসে জিভে যাচ্ছে। নালাইছি গেল। তারটা খুলে নিলাম বন্ধুরা। হ্যাঁ, সেম মানে সে এই কোন সিঁড়ি পাশটা দেখা বের যাক। করবা? এই যে কিরকম হইতে আছে। বাহ 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 বাহ। ওই যে বলে না, এই দেখেন বন্ধুরা, তারপরে করে হলো। আর দেখো অবস্থা। ছিঁড়ে ছিঁড়ে পাতলা দিলাম তো। ও, দাদা, টান দিলাম। ওই ওই ও, জি, পুরস্কার জমে গেছে ভাইডি, এ গরম। গরম মানে টান দাও, না, না। এই, কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখেন বন্ধুরা, আমাদের সেই যন্ত্র দারুণ সিদ্ধ হয়েছে। দেখুন একদম সিদ্ধ হয়েছে কিরকম, একদম গলিয়ে গেছে মোমের মতো। দেখুন। এই নিয়ে সালা ম্যাম লেগ পিস কিন্তু আমাকে প্লেটে চলে এসেছে। তাওয়া দাদা ফুলা খাওয়া কি হয়েছে আসলে একটা নিজে রাখতে দিই না। এই সাপ খুব সুন্দর। তো বন্ধুরা, একটা তিল করেছি, হবে না। খুব সুন্দর হয়েছে। ভাবিলাম প্রথম দিন তো খাওয়া যায় কিনা, আসলে সেই খুব- লাগছে। খুব মজা লাগছে, খুব মজা লাগছে। খুব জমে গেছে। যাক রাতের বেলায় এখন একটা ভিজিল তৈরি করা শীতকালে খুব আনন্দ বিষয়। আনন্দ বিষয়। অনেক সময় লেগে গেছে বন্ধুরা। আমার কাছে তো দারুণ লাগিয়েছে। ও, মাংসটা গলি গেছে।
এটাই মশলাও কিন্তু ফাটাফাটি হয়েছে। বলো দাদা। এইরকম না, মাঝে মধ্যে আমাকে কিন্তু খাওয়াবি ভাই, খাওয়াবি তো? এই শীতে আমরা আবারও এখনো হাঁস আছে, হুম। হাঁস পোড়াবো, বুঝলেন, অনেক কিছু আইটেম আছে, শুধু সাথে থাকতে হবে। তবে দর্শক বন্ধুদের তো আসলে খাওয়ানোর একটা প্রোগ্রাম করতে হবে নাকি? আচ্ছা তাহলে আমরা আর কি করবো, খাওয়া দাওয়া করে ক্যামেরাম্যান খাবে হ্যাঁ, নাকি? আমাকে দীর্ঘ করতে পারা। হ্যাঁ, তো আপনারা যেরকম ভাবে করলাম আপনারাও বাড়িতে ওভাবে করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট Next ভিডিও। video.